আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিমা কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পঞ্জ মিষ্টির রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ভিডিওর প্রথম ক্লিপটা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন যে কতটা স্পঞ্জ হয়েছে আমার মিষ্টিগুলো। আর স্পঞ্জ মিষ্টির পুরো একটি রেসিপি দেওয়া আছে, কিভাবে আমি চানা কেটেছি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। আজকে আমি চানা কেটে রেখেছি আগ থেকেই। তো এই ছানাগুলোকে ভালো করে আমি হাত দিয়ে মথলে নিব প্রায় 10 থেকে 15 মিনিট। যত বেশি চানাটাকে এভাবে করে মথলে নেবেন তত বেশি স্পঞ্জ হবে। আমার চানাটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন মিষ্টিগুলোকে বানিয়ে নিব। আমি মাঝারি সাইজের বল করে আমি সবগুলো মিষ্টি এভাবে করে বানিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী সেভাবে আপনারা মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, 3 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর এলাচি দিয়েছি 2টা, তেজপাতা 1টা দিয়েছি। সুন্দর করে শিরাটাকে আমি জাল দিয়ে নিয়েছি। আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিব। আর মিষ্টির পরিমাণটা আপনারা যেরকম খেতে চান সেরকম দিতে পারেন। আমার মিষ্টিগুলো আপনারা এক বৈঠায় সবগুলো মিষ্টি খেয়ে নিতে পারবেন, এরকম মিষ্টি দিয়েছি আমি। মিষ্টির পরিমাণটা যত কম হবে তত বেশি ভালো লাগবে। তো এই যে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে পুরো একটা রেসিপি দেওয়া আছে স্পঞ্জ মিষ্টির, আপনারা চাইলে ওই রেসিপিটিও দেখে আসতে পারেন। ওইখানে চিনির পরিমাণ এমনকি ছানা কিভাবে কেটেছি পুরোটাই রেসিপি দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।